আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টিকটকে ইনবক্স অনেকেই খুলতে পারতেছেন না, টিকটকে মেসেজ পাঠাতে পারছেন না, বা আপনাকে কেউ মেসেজ পাঠাতে পারছে না, সেটা কিভাবে সমস্যা সমাধান করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি ভিডিও স্টারে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অলরাইট সর্বপ্রথম আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করবেন। অলরাইট প্রোফাইল মেনু অপশনে চলে আসবেন, জাস্ট উপরের দিকে থ্রি ডট মেনু অপশন পাবেন, থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন। নিচের দিকে পেয়ে যাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। উপর পাবেন প্রাইভেসি অপশন, প্রাইভেসিতে একটি ক্লিক করে দিবেন। অলরাইট নিচের দিকে চলে আসবেন এবং এখানে লেখা দেখতে পাবেন ডাইরেক্ট মেসেজ বলে একটি অপশন লেখা আছে, ডাইরেক্ট মেসেজ লেখা অপশনে একটি ক্লিক করবেন। অলরাইট উপরের দিকে দেখতে পাবেন ডাইরেক্ট মেসেজ লেখা আছে এভরিওয়ান, এই এভরিওয়ানের উপরে একটি ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন এভরিওয়ান, সাজেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডস এবং নো অন। তো জাস্ট নো অন এর উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা নো অন হয়ে যাবে, অর্থাৎ আপনার মেসেজ অপশন কেউ দেখতেও পাবে না, আপনাকে কেউ টেক্সটও করতে পারবে না। এটাকে যদি আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেন তাহলে শুধুমাত্র যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু মেসেজ করতে পারবে। আর এটাকে যদি এভরিওয়ান করে রাখেন তাহলে আপনার টেক্সট কিন্তু সারা বিশ্বের মানুষ করতে পারবে এবং আপনাকে যারা মেসেজ অপশন দেখতে পাবে তারা কিন্তু সবাই আপনাকে মেসেজ করতে পারবে। এজন্য আমি রেকমেন্ড করব এই এভরিওয়ানটা দেওয়ার জন্য। এভরিওয়ানটা দিয়ে এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাবেন কিবোর্ড নামে একটি অপশন লেখা আছে, এই কিবোর্ড লেখা অপশনের উপরে ক্লিক করবেন। অলরেডি অ্যাড কিওয়ার্ডের উপরে ক্লিক করে এখানে আপনারা কিছু কিওয়ার্ড সাজিয়ে রাখবেন। যদি আপনি লাইনে না থাকেন তাহলে যখন অন্য কেউ আপনাকে টেক্সট করবে এই কিওয়ার্ডে যেগুলো লিখে রাখবেন সেইগুলো নিজে থেকে কিন্তু সেন্ড হয়ে যাবে তার কাছে। তো এই জন্য আপনারা লাইনে না থাকার পরপরই এই অ্যাড কিওয়ার্ডে কিছু লিখে রাখবেন যাতে মানুষ টেক্সট করলে তার কাছে কিছু চলে যায়। তো জাস্ট এখান থেকে আপনারা ব্যাক বাটনে বাইরে যাবেন। অলরাইট ডাইরেক্ট মেসেজ তো অবশ্যই এভরিওয়ান করে রেখে বাইরে যাবেন। এখন আমরা টেক্সটে চলে গেলাম। এখন যদি আমরা যে কাউকে মেসেজ করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজগুলো কিন্তু সব সেন্ড হচ্ছে, অর্থাৎ মেসেজগুলো যাইতেছে। অনেকের কি হয় এই রেড আইকন শো করে, অর্থাৎ আমরা মেসেজ পাঠানোর সাথে সাথে কিন্তু এই রেড আইকন শো হয়ে যায়। তো অবশ্যই এইটা সমস্যার সমাধান হচ্ছে আপনি যদি তাকে ফলো রিকোয়েস্ট না করেন, অর্থাৎ ফলো ব্যাক না দেন, অবশ্যই ফলো ব্যাক দিয়ে তারপর আপনারা এই টেক্সট করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের মেসেজগুলো যাইতেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো ব্যাক দেওয়ার পরেও কিন্তু নট সিন লেখা দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনার টিকটক আইডির বয়স কিন্তু 18+ করা হয়নি, কারণ আপনি যখন টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, খুলেছেন, তখন আপনার বয়সটা 18+ দেননি। আর কিভাবে আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করবেন টিকটকের, এটা নিয়ে ইউটিউবে সার্চ দিবেন। যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সট আপনাকে জানানোর চেষ্টা করব। এখন দেখতে পেয়েছেন আমি যতগুলো টেক্সট করছি নট সিন, এটার কারণ হচ্ছে আমার আইডির বয়স এখনো পর্যন্ত 18 বছর আমি করি নাই, অর্থাৎ হয় নাই, তার জন্য কিন্তু এই নট সিন দেখাচ্ছে। আর অনেক ক্ষেত্রে আইডিতে এরকম হয়ে থাকে, এটা কোনো সমস্যা না, তাকে ফলো দিবেন, সে ফলো ব্যাক করলে এরকম সমাধান হয়ে যাবে। আর মূলত হচ্ছে 18 বছর বয়স আপনার আইডিতে হতে হবে। তো এরকম আইডিতে কিন্তু মানে সব আইডিতে হয় না, জাস্ট কিছু কিছু আইডিতে এরকম হয়ে থাকে যেগুলো আপনারা বুঝতে পারবেন যে ফলো ব্যাক দিলে এরকম আইডির সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি এখন কিন্তু যে কাউকে টেক্সট পাঠাতে পারবো, দেখতে পেয়েছেন আমি যে কাউকে চাইলে টেক্সট পাঠাতে পারবো, এটা কোনো সমস্যা না। তো এভাবে মূলত আপনারা টিকটক আইডির ইনবক্স খুলতে পারবেন বা টিকটক আইডির যে কাউকে মেনশন করে আপনারা টেক্সট করতে পারবেন, আপনাকে তারা টেক্সট করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ডাইরেক্ট মেসেজ অপশনটা এভরিওয়ান করে রেখে আপনাদের যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখলে 100% আপনারা টিকটকে ইনবক্স খুলতে পারবেন বা টেক্সট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়ালু সুস্থ থাকুন, ভালো থাকুন।